দুনিয়ার কোন নেতাকে সে ভয় করবে না। এই জন্য ধারা সিস্টেমে শাস্তি হবে। ভাববেন না যেন সবাইকে একই সিস্টেমে শাস্তি দেওয়া হবে, এটা নয়। শাস্তির আলাদা ভাগ থাকবে, শাস্তির আলাদা ধারা থাকবে। যেমন কেউ অ্যারেস্ট হলে কোনো অপরাধী তাকে যদি জজ সাহেব অ্যারেস্ট করার অনুমতি দেয়, জেলে হুকুম দেয়, তখন আপনাকে ভারতের আইন অনুযায়ী, ভারতের সংবিধান অনুযায়ী আপনাকে ধারা সিস্টেমে শাস্তি দেওয়া হবে। কারোর জন্য 356 নম্বর ধারা, কারোর নম্বর আবার কারোর জন্য 238 নম্বর ধারা, আবার কারোর জন্য 430 নম্বর ধারা। ধারা সিস্টেমে আলাদা আলাদা শাস্তি। কেউ হত্যা করেছে আলাদা শাস্তি, কেউ হত্যা করে দিয়েছে আলাদা শাস্তি, কেউ বাবার, কেউ বাবার, কেউ বাবার হিরোইনের পাচার করেছে সেখানে আলাদা শাস্তি, কেউ বাবার গাঁজা পাচার করেছে সেখানে আলাদা শাস্তি। প্রত্যেকের শাস্তি যেমন আলাদা আলাদা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা শাস্তি দেবেন। সুদখোরের জন্য আলাদা শাস্তি, সুদখোর ঘুষখোরের জন্য আলাদা শাস্তি, মিথ্যেবাদীর জন্য আলাদা শাস্তি, বেপরদা হয়ে যারা ঘুরে বেরিয়েছে তাদের জন্য আলাদা শাস্তি, নামাজ ছেড়ে দিলে তার জন্য আলাদা শাস্তি, নামাজ ছেড়ে দিলে তার জন্য আলাদা শাস্তি, কাউকে খুন করলে, হত্যা করলে তার জন্য আলাদা শাস্তি। এই রকম প্রত্যেকের আলাদা 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 ধারা সিস্টেমে শাস্তি হবে। এজন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, আয় আমার সাহাবীরা বলো বলো, ওই প্রথম ব্যক্তিটা কি অন্যায় করেছিল একবার বলো। সাহাবীরা সেই সময় বললেন, ইয়া রাসূল, সেই সময় ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি কি অন্যায় করেছিল একবার শুনে না হুজুর। ওই ব্যক্তিটা মিথ্যা বলায় অভ্যস্ত ছিল, পৃথিবীর জমিনে সব জায়গায় মিথ্যা বলতো। গাড়িতে মিথ্যা, বাড়িতে মিথ্যা, দোকানে মিথ্যা, কাজের জায়গায় মিথ্যা, ব্যবসার জায়গায় মিথ্যা, রাস্তায় হাঁটলে মিথ্যা, সব জায়গায় মিথ্যা বলে অভ্যস্ত ছিল। এই জন্য আমার নয় মিথ্যেবাদীর জন্য তার মাথাতে কড়া দিয়ে কাটার নির্দেশ দিয়েছেন। তবে এইভাবেই কাটা হবে হুজুর, একদিক দিয়ে কাটা হবে আর একদিক দিয়ে অপর দিক দিয়ে যখন কেটে কেটে আবার ফের আসা হবে, অমনি আগের কাটাটা অটোমেটিক্যালি জোড়া লেগে যাবে। একদিক দিয়ে কাটা হবে আর একদিক দিয়ে জোড়া লাগবে, একদিক দিয়ে কাটা হবে আর একদিক দিয়ে জোড়া লাগবে। এটাই হলো মিথ্যেবাদীর শাস্তি। দুনিয়ার জমিনে যে মানুষগুলো মিথ্যা বলায় অভ্যস্ত হয়েছে তাদেরকে এই শাস্তিটা ভোগ করতে হবে, এই শাস্তিটা তাদেরকে পেতে হবে। এটা হলো মিথ্যাবাদীর শাস্তি। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, হককে তোমরা যেন না হকের সঙ্গে যেন পাইল করে দিও না, আর জেনে বুঝে তোমরা যেন জেনে বুঝে সত্যকে যেন গোপন করে দিও না। আজ পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে দেখবেন মিথ্যা সাক্ষী দিয়ে যে ব্যক্তিটা অপরাধী নয় তাকে আজকে জেলের খাঁচায় ভরে দেওয়া হয়। আজ পৃথিবীর জমিনে অনেক নেতা আছে দেখবেন মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে দেখবেন বিপদের সামনে ঠেলে দেয়। গ্রামে যখন দেখবেন কোন সালিসি বসবে সেখানে আলাদা কথা বলবে, আবার পঞ্চায়েতে গিয়ে দেখবেন বিচারের খাতায় বসলে সেখানে আলাদা কথা বলবে। এইরকম মানুষ সমাজে আছে দেখবেন দুরকম কথা বলায় অভ্যস্ত। এইরকম মানুষ সমাজে আছে দেখবেন মিথ্যা বলায় অভ্যস্ত। এজন্য শুধু বামাজি দাড়ি রাখলে হয় না, জুব্বা পরলে হয় না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে জানালেন, ও দখলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে।
এজন্য আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুম আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন তোমরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, এটা তো অনেক পরের পাঠ। আগে তোমরা মুসলমান হও, মুসলমানের খাতাতে নাম তোলো। এজন্য নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুম নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী সুন্দর করে বললেন হে মুসলমান দাড়িওয়ালাটা না 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 না, কে মুসলমান জুব্বাওয়ালাটা না 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 না, কে মুসলমান পিরহানওয়ালাটা না 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 না। মুসলমান যদি হতে হয় আমি রাসূল বলছি তার ভেতরে দুটো গুণ পাওয়া যাবে। এই দুটো গুণ যদি সে মিলিয়ে নিতে পারে, যদি দেখাতে পারে, সেই ব্যক্তিটাই হলো মুসলমান বলে গণ্য হবে। এজন্য নবী হাদিস দিয়ে দিলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই হবে প্রকৃত মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। 60 বছর আপনি বেঁচে ছিলেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে এই 60 বছর আপনার ডান হাত দিয়ে কোনো অন্যায় হয় না, 60 বছর আপনার বাম হাত দিয়ে কোনো অন্যায় হয় না। এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। আমার এই হাত দিয়ে মিথ্যার উপরে কলমের খোঁচা মেরে দিয়ে একটা মানুষকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হয় না। আমার এই হাত দিয়ে, আমার এই কলমের খোঁচা দিয়ে অন্যায়ভাবে এমন চেকে সই করে দেওয়া হয় না। আমার এই ডান হাত দিয়ে, আমার এই বাম হাত দিয়ে এমন কোনো কারো ক্ষতি করে দেওয়া হয় না। আজ তুমি নেতা হয়েছ, আজ তুমি লিডার হয়েছ, আজ তুমি ডক্টর হয়েছ, আজ তুমি মাস্টার হয়েছ, আজ তুমি নেতা হয়েছ, তুমি দুনিয়ার জমিনে অনেক সম্মানীয় ব্যক্তি হয়ে গেছো, কিন্তু তোমাকে কথা দিতে হবে আমার এই হাত, আমার এই বাম হাত দিয়ে কারোর আমি ক্ষতি করে দিই না। আমার এই ডান হাত দিয়ে এমন অর্ডার দিই না কারোর বাড়ি ভাঙা হয়েছে এটা কিন্তু আমি অন্যায় ভাবে অর্ডার দিই না। আমার এই ডান হাত দিয়ে এমন অর্ডার দিই না গ্রামের প্রথম বাড়িটা আমার বাড়ি, আমার বাড়ির সামনে দেওয়া পার ঢালাই রাস্তার ধারে একটা খুঁটো মেরে দিতে বলেছিলাম। ওই আমার আগুলের ইশারায় জাবানের কথা লাগে আমার ঢালাই রাস্তার, আমার বাড়ির সামনে ঢালাই রাস্তার পাশে এমন একটা খুঁটো মেরে দেওয়া হয়েছিল। খুঁটো মেরে দেওয়ার কারণেতে আর গ্রামের ভেতরের দিকে, পাড়ার ভেতরের দিকে 4 চাকা গাড়ি আমি আর ঢোকাতে দিই না। আজ বুড়ো বয়সে আমি 2 বার হজ করেছি, আমার ছেলে আবার রাজনীতির সঙ্গে যুক্ত আছে, এজন্য নিজেকে অনেক পাওয়ারফুল ব্যক্তি মনে করি। পয়সা দিয়েও গ্রামের মধ্যে সবথেকে ধনী লোক আমি আছি। আমার সামনে কেউ কথা বলার না, কিন্তু আমি সামনে এমন খুঁটো মেরে দিয়েছিলাম রাস্তার ধারে। আমার বাড়ির সামনে এমন খুঁটো মারা হয়েছিল, গ্রামের প্রথম বাড়ি আমারই ছিল, এই কারণে এমন খুঁটো লাগিয়ে দেওয়া হয়েছিল। আর পাড়ার ভেতরে 4 চাকা গাড়ি আর ঢুকতে দেয় না। মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে। আর নওশা বর বিয়ে করতে গেলে তাকে হেঁটে 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 ওই জায়গাটা পর্যন্ত পার হতে হয়েছে। এটাও কিন্তু আমার জাবানের কথা, আমার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় হয়েছিল। নবী বলছেন তুমি এখনো মুসলমান বলি গণ্য হতে পারো না। খুব চাপ, শরীয়তের একটা মাপকাঠি আছে।
মাপকাঠির মধ্যে যদি ফেলে দেওয়া হয় কটা লোক আল্লাহর দরবারে ধরা পড়বে আর নাজাত পাবে সেটা বলা খুব কঠিন। কথা কিছু বুঝতে পারছেন? সিপিএম এর আমলে যে লোকটা খড়ের গাদায় আগুন লাগিয়েছিল আজ সেও মুখে দাঁড়ি রেখে বড় জুব্বা পরে মসজিদে যাচ্ছে আর লোকে বলছে ছেড়ে দে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বল। টিএমসি আমলে ইন্দিরা বসরের ঘরের টাকা ঝেড়ে খেয়েছিল, এখন সেই লোকটা মুখে দাঁড়ি রেখে ভয়ে পড়ে বড় জুব্বা ছেড়ে মসজিদে যাচ্ছে, লোকে বলছে ছেড়ে দে আল্লাহর ওলি হয়ে গেছে। বিজেপির আমলে ধরে ধরে মানুষকে খালি কুরবানি দিয়েছে, মব লিঞ্চিং করেছিল, পিটিয়ে মানুষকে মেরেছিল, মাদ্রাসা মসজিদগুলোতে বুলডোজার চালিয়েছিল। এখন দুটো পয়সার জন্য তুমি সেই দলেতে গিয়ে চিৎকার মেরে স্লোগান দিয়ে বড় দাঁড়ি রেখে মাদ্রাসায় বড় দাঁড়ি রেখে যখন মসজিদে যাচ্ছ লোকে বলছে ও আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কথা কিছু বোঝা যাচ্ছে? নবী বলছে এখন তুই মুসলমান হসনি, তো দাঁড়ি টুপি জুব্বা তো পরের কথা, পরের ওটা অনেক দূরে, এখন তুই মুসলমানের খাতাতেই তোর নাম ওঠে না। এই জন্য নবী আমার সুন্দর করে বললেন দুটো জিনিস দেখাতে হবে, এক হলো তোমার হাত আর একটা হলো তোমার জবান। এই দুটো জিনিসকে তুমি যদি দেখাতে না পারো তুমি মুসলমান বলে গণ্য হবে না। তোমার হাতকে জিজ্ঞাসা করো, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলে নাকি জিজ্ঞাসা করো, যদি না পারো তুমি মুসলমান বলি গণ্য হবে না। আহারে গ্রামের হাজী সাহেব বিরাট বড় পাওয়ারফুল ব্যক্তি আর বিরাট বড় নিজেকে সম্মানীয় ব্যক্তি বলে মনে করেন, তিনবার হজ করেছেন, জুমার দিনে জুমার নামাজ খানা আদায় করে বড় চেহারা নিয়ে বেলা 1:30 মিনিটে ঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর হঠাৎ করে দেখা যায় একটা যুবক জমিতে আলু বাড়িতে পানি পাওয়াচ্ছিল, হাতে কোদাল আছে, তার লুঙ্গিটা কাদা হয়ে গেছে, কাদা পানি লেগেছে, কাদা হয়ে গেছে, তার গালেতে কাদা পানি ছিটা লেগে আছে, তার এক সাইড গঞ্জিটা কাদা পানি লেগে আছে। ওই যুবকটা যখন কাদা পানি লাগা চেহারা নিয়ে হাতেতে যখন কোদালটা নিয়ে ঢালাই রাস্তা দিয়ে যখন উঠে আসছে আর হাজী সাহেবের সামনাসামনি পড়ে গেছি, হাজী সাহেবের সামনে যখন পড়ে গেছে, হাজী সাহেব সেই সময় চিৎকার করে বলছে, হাজী সাহেব সেই সময় গলার আওয়াজ বের করে বলে, হে যুবক, হে যুবক, হে যুবক, তুই 5 ওয়াক্ত নামাজ তো পড়িস না, আর রমজান মাসে রোজাটাও রাখিস না, আর জুমার নামাজটাও পড়লি না, মরে গেলে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, তুই বাবুজা কাজ করছিস না, নাজাত পাবি না। যখন ওই হাজী সাহেবটা এরকম বেফাঁস কথাবার্তা বলতে লেগেছে, তার একটা শক্তির কোপ, তার একটা অর্থের বল, শক্তির বল, ছেলে আবার রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজ শক্তির বল, যখনই ওই হাজী সাহেবটা এরকম বেফাঁস কথা বলতে লেগেছে, তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, তুই মরে গেলে জাহান্নামে যাবি, তোর ঠিকানা জাহান্নাম। যখন এই কথাগুলো বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে আমার মালিক নারাজ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার মালিক জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার মালিক বলে দিলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফুরলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাবতু আমালিকা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মনে শোনো গোলাম, ও হাজী সাহেব শোনো, ও হাজী সাহেব শোনো, ও গ্রামের ধনী লোক শোনো,
তোমাকে এত বড় কথা বলার অধিকারটা কে দিল? পঞ্চায়েতে তুমি বড় বড় কথা বলেছিলে, গ্রাম সালিসিতে এসে বড় বড় কথা বলেছিলে, মার্কেটে গিয়ে বড় বড় লেকচার দিয়েছিলে, লোক জমা করে দিয়েছিলে। তোমার অহংকার, তোমার দাপট, তোমার চিৎকার, তোমার চমকানি, তোমার ধমকানিতে মানুষ ভয় পেয়ে যেত। আজকে তুমি ভাবছো এই যুবককে যা বলবে সবই আমি ছেড়ে দেব। আমি আল্লাহ কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আমি আল্লাহ এখানে কোনো আপোস করব না, কোনো যুক্তি চলবে না, কোনো অজুহাত চলবে না। সঙ্গে সঙ্গে আমার মালিক বললেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফিরুলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাবতু আমালিকা। আমার আল্লাহ সেই সময় সুন্দর করে বলে, শোনো গোলাম, শোনো গোলাম, ও বান্দা শোনো, আমি আল্লাহ বলি শোনো। মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আছে আমার উপরে ওটা জারি করে? আল্লাহ গফিরুলি ফালানি, আমি নাকি তাকে maaf করব না, আমি নাকি তাকে ক্ষমা করব না। কাকে? ওই যুবকটাকে নাকি আমি ক্ষমা করব না। কদ গফারতু লাহু, আমি ওই ছেলেটাকে ক্ষমা করে দিলাম, আমি ওই যুবকটাকে maaf করে দিলাম। তোমার আমলটা আমি আল্লাহ বরবাদ করে দিলাম। তোমাকে এত বড় কথা বলার অধিকারটা কে দিল? তোর আখিরাত বরবাদ, তুই বললে জাহান্নামে যাবি, এটা বলার পারমিশনটা কে দিয়েছিল? তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে কেন রাখতে পারলে না? তোমার জবানকে তুমি কন্ট্রোলে রাখতে পারলে না কেন? আমি আল্লাহ বলছি ওই ছেলেটাকে maaf করে দিলাম, আর তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। তাহলে মানুষের হিসাব আলাদা আর আল্লাহর হিসাব আলাদা। এজন্য শুধু দাড়ি জুব্বাটাই শেষ না, দাড়ি জুব্বা করার পরে আপনার মধ্যে নম্রতা, আপনার মধ্যে ভদ্রতা, আপনার মধ্যে শিষ্টাচার, আপনার মধ্যে মার্জিত ভাষায় কথা, আপনার মধ্যে মানুষের ভেতরে দয়া, আপনার মধ্যে সেই সিম্পেথি, আপনার মধ্যে সেই ভালোবাসা, মা বাপের খেদমত, প্রতিবেশীর হক, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দেওয়া, আর বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেওয়া, টোটালটা আপনি মরে যাওয়ার পরে জানেন লোক বলে লোকটা ভালো লোক ছিল গো, একটা ভালো লোককে হারালাম গো। লোকের যেন এক কাটকা চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। 4-5 দিন চায়ের দোকানে, মিষ্টির দোকানে আপনাকে নিয়ে যেন আলোচনা হয়, সত্যি একটা মানুষের মতো মানুষ ছিল, হারিয়ে ফেললাম গো। এই লোকটাই আল্লাহর কাছে অনেক মূল্য, অনেক দাম। আজ কিছু বুঝতে পারছেন বাবাজি? খুব ভালো করে বুঝবেন। সেই করাত থেকে ছেড়ে এসেছিলাম, আমি আবার পৌঁছে যাব, ওখানে চাপ নেই। আসেন, খেয়াল করেন। তাহলে নবী কি বললেন? আগে লাইনে আয়। এত সহজ নয়। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, শুনে রেখে দাও, আমার নবী তোমাদের কাছে, আমার নবী সুন্দর করে বলেছেন, নবী আমার সুন্দর করে বলেছেন, ইমানদার যদি হতে হয়, মুসলমান যদি হতে হয়, তাহলে দুটো কাজ করতে হয়। ওয়াল মুমিনু মান আমিনা আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, সেই হবে প্রকৃত মুমিন যারা জানার মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। বেঁচে ছিল 65 বছর, জানের ক্ষতি যেমন করবেন অনুরূপ ভাবে মালের ক্ষতিও করবে না। আজ সমাজে কত মানুষ আছে দেখবেন, হাই রে হাই, কাজ করিয়ে পয়সা পর্যন্ত দেয় না, রিস্কা করে ঘরে এসে ভাড়াটা পর্যন্ত দেয় না। কত মানুষ আছে লাল চোখ দেখিয়ে কথা বলে, ওই রিস্কাওয়ালা 30 টাকা ভাড়া না দিয়ে চোখ দিয়ে পানি ঝরিয়ে ঘর পাঠিয়ে দেয়। কত মানুষ আছে দেখবেন কাজ করিয়ে পয়সা দেয় না, এমব্রয়ডারির কাজ, জরির কাজ করিয়ে নেয়, সপ্তাহ শেষে বলে ডিজাইন বাঁকা হয়েছে,
কালার কম্বিনেশন ঠিক ছিল না, ডিজাইনটা বেঁকে গেছে, দিকটা ঘুরে গেছে, মারোয়ারি কাজ নেবে না, সুতরাং পয়সাও দেব না। এরকম গরিব মানুষকে কত ধনী লোক পয়সা পর্যন্ত দেয় না। আবার এরা জুমার নামাজও পড়ে, ঈদ বকরিদও পড়ে। নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মুসলমানের খাতাতে নামটাও উঠবে না। বাবাজি কথাবার্তা বলছেন না কেন? রাগটা হয়ে যাচ্ছে নাকি? একবারে ঝিমিয়ে গেলেন যে কথাবার্তা কিছু বলেন, মাঝে মধ্যে একটু হুহা দেন। হ্যাঁ, মন দিয়ে শুনছে। রাত অনেক, 1:30 বাজছে। রাত 1:30টার সময় তো আলহামদুলিল্লাহ এত মানুষ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আমি বললাম দাও পয়সা, আল কাযিবু হাবিবুল্লাহ। শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। যে শ্রমিকটা ধার্মিক হবে, দিনদার, পরেজগার হবে, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ধর্মের বিধানগুলোকে যদি পরিপূর্ণভাবে মানে, এই শ্রমিকটা মনে রেখো, তাকে শ্রমিক হলেও আমি রাসূল বলছি ও হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বলে আমি ঘোষণা দিচ্ছি। আল কাযিবু হাবিবুল্লাহ, ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কিছু বুঝতে পারছি? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, শোনো গোলাম, শোনো গোলাম, আমার নবী তোমাদেরকে চারটে দিয়ে গেলেন, আর আমি আল্লাহ তোমাদেরকে 5টা দেব। এই 5টা তোমাদের মানতে হবে, এই 5টা তোমাদের করতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে 5টা দেব, 5টা তোমাদের মানতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم। الله বলে, শোনো গোলাম, তুমি যদি ইমানদার, তুমি যদি ধার্মিক, তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমার ভেতরে 5খানা গুণ আমি দেখে নেব। নবী বললেন, তুমি যদি মুসলমান ধার্মিক হতে চাও, তোমার ভেতরে 4টে গুণ থাকবে। আর আল্লাহ এই আয়াতের ভেতরে বললেন, তোমার ভেতরে 5খানা গুণ আমি দেখে নেব। দেখেন তো একটু মিলিয়ে আমাদের মধ্যে আছে কিনা নেই। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, থাকা তো মাশাআল্লাহ দরকার, অবশ্যই থাকবে, কেন থাকবে না? দেখেন তো আলহামদুলিল্লাহ মিলিয়ে দেখেন তো আছে না নেই। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, শোনো গোলাম, এক নম্বরে কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, এক নম্বর হলো, নাম্বার 1 হলো ঈমানদার যদি হয়, পরেজগার, ধার্মিক, খোদাভীরু যদি হয়, তার ভেতরে প্রথম গুণ, প্রথম আলামত কি? আমি আল্লাহ বলছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, হবে এক নাম্বার হলো, নাম্বার 1 হলো
আল্লাহ বললেন শোনো গোলাম, প্রথম আলামত হবে যে ঈমানদার মুমিন হবে, ধার্মিক হবে, তার সামনে যখন আমি আল্লাহ আমার নামটা উচ্চারণ করা হবে অমনি তার অন্তরখানা আলাদা কেঁপে উঠবে, অন্তরখানা একটা কম্পন হবে, কাঁপনি হবে। আমি আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে অন্তরখানা কেঁপে উঠবে। দুনিয়ার কোন নেতাকে সে ভয় করবে না। কেউ একজন দাঁড়িয়ে আছে দণ্ডায়মান হয়ে, ওর হাতেতে বড় বড় পাথর আছে, পাথর নিয়ে ওই ব্যক্তিটার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে ছুঁড়ে মারে। মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আবার রক্তের নদীতে ফিরে যায়। ওই ব্যক্তিটা উঠতেও পারছে না আর ডুবেও মারা যাচ্ছে না, বরং ডুবে যাওয়ার আগে যে কষ্টটা হয় মানুষ যেমন ডুবে আর ওঠে হাবুডুবু খায়, সেই কষ্টটা তার মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু উঠতেও দেওয়া হয় না, ডুবেও যায় না। এইরকম একটা ব্যক্তিকে দেখলাম, যেটাকে দেখার পরে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে গেলাম। আমি আমার সাথীদের বললাম, আমার সাথীরা এই মানুষটা কি অন্যায় করেছে বলো। সাথীরা বলল, হুজুর বিয়াদবি নেবেন না, সামনে চলুন, আগে চলো। সাথীরা বলল, হুজুর বিয়াদবি নেবেন না, সামনে চলুন, আগে চলুন। আমি আর প্রশ্ন না করে, কোন জিজ্ঞাসা না করে, কোন সওয়াল না করে সাথীদের সঙ্গে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুটা গেলাম, কিছুটা যাওয়ার পরে আমি রাসূল দেখতে পেলাম, একটা মনোরম পরিবেশ, একেবারে মেলা, সুন্দর একটা উঠোন দেখতে পেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা নূরানি চেহারার মানুষ, নূরানি চেহারা নিয়ে বসে আছেন। গোটা চেহারা তার নূর আর নূর, আলো আর আলো হয়ে গেছে। আমি রাসূল থাকতে পারলাম না, আরেকটু এগিয়ে গেলাম। সাথীরা বলল, আগিয়ে চলুন। গিয়ে দেখলাম কতগুলো নারী আর পুরুষ, বালক আর বালিকা তারা ঘোরাঘুরি করছে। এরপরে আমার সাথীরা বলল, দেখুন হুজুর একটা বৃক্ষ দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি বৃক্ষ, এতে উঠুন। আমি বৃক্ষে উঠলাম। বৃক্ষে ওঠার পর কিছুটা যাওয়ার পরে একটা সুন্দর অট্টালিকা দেখতে পেলাম। যে অট্টালিকাটা দেখে আমি ভীষণ আনন্দিত হলাম। আমার সাথীরা বলল, হুজুর অট্টালিকার মধ্যে প্রবেশ করুন। অট্টালিকার মধ্যে প্রবেশ করলাম। অট্টালিকার ভিতরে যখন প্রবেশ করেছি, প্রবেশ করে দেখতে পাচ্ছি ওই অট্টালিকার ভিতরে দেখলাম কতগুলো নারী আর পুরুষ তারা ঘোরাঘুরি করছে আনন্দের সঙ্গে। তারা টেনশন মুক্ত, তারা চিন্তা মুক্ত, তাদের আর কোনো চিন্তা নাই দেখে মনে হলো। সাথীরা বলল, বেরিয়ে আসুন। বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে সাথীরা বলল, আরেকটু উপরে চলুন। আরেকটু উপরে গেলাম। আরেকটু উপরে যাওয়ার পরে দেখলাম আর একটা সুন্দর অট্টালিকা, অর্থাৎ আগের অট্টালিকা থেকে অনেক উন্নত মানের অট্টালিকা। এই অট্টালিকাটা দেখার পর সাথীরা বলল, হুজুর ভিতরে চলেন। ভিতরে গিয়ে দেখলাম এখানে দুই শ্রেণীর মানুষ আছে, খালি যুবকরা আছে আর বৃদ্ধ মানুষেরা আছে, আর কোনো বাচ্চাও নাই, কোনো মহিলাও নাই, আর আদার্স কেউ নাই, খালি যুবকরা আছে আর বৃদ্ধ মানুষেরা আছে, আর কেউ নাই। সাথীরা বলল, হুজুর নেমে আসুন। আমি নেমে এলাম। নেমে আসার পর সাথীরা বলল, উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকালাম। উপর দিকে তাকিয়ে দেখলাম একটা সুন্দর এক টুকরা সাদা মেঘ দেখতে পেলাম। ওই মেঘের উপরে আরেকটা উন্নত মানের অনেক হাই কোয়ালিটির একটা আমি অট্টালিকা দেখতে পেলাম। যখন দেখতে পাওয়ার পর আমি অতি আগ্রহী হয়ে বললাম, সাথীদের বললাম, সাথীরা তোমরা এই অট্টালিকাটা আমাকে দেখালে না, এত সুন্দর অট্টালিকা, একবার ভিতরে যেতাম। সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অট্টালিকাটায় আপনার যাবার পারমিশন আল্লাহ দেননি, কারণ এই অট্টালিকাটা পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য আল্লাহ বানান না। এই অট্টালিকাটা একমাত্র আল্লাহ আপনার জন্যই বানিয়ে দিয়েছেন। আপনার ওফাতের পর, আপনার ইন্তেকালের পর, আপনার ওফাতের পর হুজুর এই অট্টালিকার মধ্যে আপনি প্রবেশ করবেন। একবার ভিতরে ঢুকলে আর বেরোনো লাগবে না, যার কারণে এই অট্টালিকাটাকে আমার আল্লাহ এখন প্রবেশ করার আপনার অনুমতি দেননি। হুজুর এই অট্টালিকাটা হলো আপনার অট্টালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাথীরা এবার বলো তো, প্রথম ব্যক্তি যার মাথায় করাত চাপানো হচ্ছিল, প্রথম ব্যক্তি যার মাথায় করাত চালানো হচ্ছিল, লোকটি কে?
কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল একটু আমাকে বলো তো। আর তোমরা কারা আমার পাশে দাঁড়িয়ে আছো দুজনা, এই পরিচয়টা তোমাদের একটু আমাকে দাও তো। সাথীরা সেই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পাশে দাঁড়িয়ে আছি, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। ইনি হলেন হযরত মিকাঈল আলাইহিস সালাম, আর আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইনি একজন ফেরেশতা আর আমিও একজন ফেরেশতা। আমরা দুজনেই আপনাকে নিয়ে ঘোরাচ্ছিলাম হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, আয় আমার সাথীরা, বলো বলো, ওই প্রথম ব্যক্তিটা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল বলো, যার মাথাতে করাত চালানো হচ্ছিল। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম